Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar. মেহেরপুরের সীমান্ত ঘেঁষা শান্ত জনপদ আনন্দবাস গ্রাম। ভোরের নরম আলো আর পাখিদের কিচিরমিচিরের মাঝেই এখানে প্রতিদিন ভেসে আসে আজানের সুর। আর সেই সুরের সাক্ষী হয়ে শত বছর ধরে দাঁড়িয়ে আছে জেলার একমাত্র 9 গম্বুজ বিশিষ্ট মসজিদ। জেলার একমাত্র 9 গম্বুজের এই প্রাচীন মসজিদ শুধু একটি ইবাদতের স্থান নয়, এটি গ্রামের ইতিহাস, ঐতিহ্য আর মানুষের আবেগের প্রতীক। স্থানীয়দের মুখে মুখে প্রচলিত আছে, খেটে খাওয়া দিনমজুর আর সাধারণ মানুষের কষ্টার্জিত হালাল উপার্জনের টাকায় নির্মাণ হয়েছিল এ মসজিদ। কোনো সুদ কিংবা ঘুষের টাকা নয়, মানুষের ঘাম ঝরানো ভালোবাসাতেই গড়ে উঠেছিল আল্লাহর এই ঘর। এই মসজিদ বহু পুরাতন মসজিদ। এখানে আমার দাদারা এবং আমার আব্বারা এবং আমরা আমার ছেলেগুলি সবাই পড়েছে। এই মসজিদের বয়স প্রায় 100, আমার জানার মধ্যে প্রায় 120 বছর বয়স হবে। তখন আমার বাপ দাদারা বলতো মসজিদ যখন করেছে তখন যারা সুদ খাইতো সে টাকা নিয়ে নিত, কোন টাকা নিয়ে যারা ভালো লোক হয়তো জমি চাষ করেছে, চাষের জমি হয়তো ধান চাল বেচি, সেই টাকা তুলে মসজিদটা তৈরি করেছে। একটা সময় হাঁটু সমান কাদা মারিয়ে এলাকার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে আসতেন এ মসজিদে নামাজ আদায় করতে। এই মসজিদে আনন্দবাসের বিভিন্ন মহল্লা থেকে নামাজ পড়তে আসে এবং পার্শ্ববর্তী গ্রাম তারানগর, জয়পুর, ভগরপাড়া এখান থেকেও আমরা দেখেছি নামাজ পড়তে আসে। এখন রাস্তাঘাট কিছু ছিল না, তখন সব মিট রাস্তা, সবাই ধরো রাস্তাঘাট এখন তো সব হয়ে গেছে, হিয়ারিং পিস। ছোট থেকে দেখে আসছি, ছোট্টবেলা থেকে, যে অনেক দূর থেকে এখানে নামাজ পড়তে এসছে হারিকেন জানে। যারা পুরাতন যারা ছিল, যারা আমাদের এখানকার ফোনকার বংশ ছিল, তারা এই মসজিদে ইমামতি করে গেছে। তাদের সাথে আমাদের একটা গভীর সম্পর্ক ছিল, এখনও গভীর সম্পর্ক আছে। আমরা এত বড় একটা গ্রামের লোক, প্রায় 10 থেকে 12,000 ব্যক্তি, ভোটার এবং মুরসল্লি, আমরা একই ঈদগাহে নামাজ পড়ি। আমাদের সাথে সবাইয়ের গভীর সম্পর্ক। এটা আনন্দবাস গ্রাম, অতি আনন্দনীয় গ্রাম এবং সবাই দিকে একটা মানবতার